সমুদ্রে মাছের ঝাঁক, তাও বাজারে ইলিশের দাম আগুন। বর্ষা মানেই বাঙালির পাতে প্রিয় ইলিশ, তবে ইলিশ মাছের দামে নাজেহাল সাধারণ মানুষ। 24শে জুলাই আবহাওয়া খারাপের নির্দেশের আগে বিগত 3 দিনে প্রায় 400 টন মাছ পেয়েছে দক্ষিণ সুন্দরবনের মৎস্যজীবীরা, কিন্তু বাজারে দাম কমছে না ইলিশের। সাধারণ মানুষ বাজারে গেলে দাম শুনে ফিরে আসতে হচ্ছে তাদের। বছরের শুরুতে কিছুটা পরিমাণ মাছের দেখা দিলেও যেখানে 500 থেকে 600 গ্রাম মাছের দাম 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হলেও বিগত কিছুদিনে পাইকারি মার্কেটে 500 থেকে 600 গ্রাম মাছের দাম কমেছে অনেকটাই, কিন্তু তার সাথে খুচরো বাজারের মাছের দামের কোনো মিল নেই। তবে কেন মাছের দাম অস্বাভাবিক, সেটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের। না, মাছের দাম তো যখন মাছটা আমদানি কম ছিল তখন কিন্তু মাছের দাম যেটা 500-600 গ্রামের ইলিশ, সেই মাছের দামটা ছিল প্রায় 1000-1200 টাকা করে কেজি ছিল। কিন্তু এই যে দুদিন যে মাছটা এসছে, গতকালও আমাদের পাইকারি বাজারে, ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে পাইকারি বাজারে মাছের দাম প্রায় 500-600 গ্রামের ইলিশ প্রায় 600-650 টাকায় নেমে এসছে। কিন্তু ব্যাপারটা কী হয়েছে, আমরা আমাদের ফিশারম্যানরা কিন্তু যখন বেশি একটা মাছ পাবে তখন কিন্তু দামটা কমে যায় পাইকারি বাজারে, যেহেতু আমদানিটা বেশি হচ্ছে। কিন্তু যারা মিডলম্যান হিসাবে ব্যবসায়ীরা, তারা কিন্তু মাছের দামটা সাধারণত কমাতে চায় না। ওরা মাছটাকে আবার স্টক করে আস্তে আস্তে করে খুচরো বাজারগুলোয় যায়, যার জন্য খুব একটা বেশি একটা হেরফের করে না, মানে ওটা লাভের দিকটা একটু বেশি রাখে। তো আমরা যেটা খবর পাচ্ছি যে আমাদের মাছটা প্রায় 650 টাকায় যেটা বিক্রি হচ্ছে, 600 টাকা 650 টাকা, সেই মাছটা বাজারে এখনও বিক্রি করছে 900 টাকা 950 টাকা এইভাবে করছে। তো লাভের পরিমাণটা ওরা বেশি রাখছে। অনেকে আবার এই সময় ভালো মাছটা পেয়েছে, এখন তার মাছটা স্টোর করে নিচ্ছে, বাজারে কম ছাড়ছে, যার জন্য কিন্তু মাছের দামটা খুচরো বাজারে বেশি। হ্যাঁ, তো যখন এটা ফোরেদের যদি ওই স্টক যদি না করে, তাহলে কিন্তু বাজারে কিন্তু মাছের দাম আসবে, এবং যদি আরও একটু বেশি পরিমাণ হয় তখন কিন্তু আরও মাছের দামটা একটু কমে আসবে। তবে এটা দেখতে হবে যাতে সাধারণ মানুষ মাছের দামটা কম পায়, সেটা আমাদের মৎস্য দপ্তর যদি একটু নজর রাখে। খুচরো বাজারে যে অস্বাভাবিক হারে যে যারা রেটটা সাধারণ মানুষের কাছে নিচ্ছে, যাতে এটা না নেয়, সেটা যদি বিষয়টা দেখে, তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে। কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট, কাকদ্বীপ.com।